নমস্কার। আইসোমেট্রিক এক্সারসাইজ এটা নিয়ে তো প্রচুর কথা হচ্ছে। তো আমাদের কাছে অনেকের কনফিউশন আছে যে ক্রনিক কিডনি ডিজিজ থাকলে কি আইসোমেট্রিক এক্সারসাইজ করা যাবে? আসুন আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করি। দেখুন আইসোমেট্রিক এক্সারসাইজ মানেটা কি? মানে মেট্রিক কথাটার মানেটা হচ্ছে যেখানে আমাদের মেট্রিক মানে লেন্থ, আইসো মানে সেইম। মানে যে এক্সারসাইজে আমাদের কোনো একটা লিম্বের লেন্থের ছোটখাটো হয় না তাকে বলে আইসোমেট্রিক এক্সারসাইজ। মানে কি? ধরুন আমি একটা হ্যাং করছি। তখন কিছু মাসল কাজ করছে। কিন্তু আমি পুশ আপ করছি না। তাহলে কি হচ্ছে? মাসলটা কন্ট্রাক্ট করছে কিন্তু তারা আমি মাসলটাকে কন্ট্রাক্ট করছি কিন্তু কোনো জয়েন্টের মুভমেন্ট করছি না। এই ধরনের এক্সারসাইজকে আমরা বলি আইসোমেট্রিক এক্সারসাইজ। মানে আপনি একটা ডাম্বেলকে নিয়ে ওপরে তুললেন, নামালেন, ওপরে তুললেন, নামালেন। এটা কিন্তু মাসল কন্ট্রাকশন। কিন্তু ডাম্বেলটাকে হাতে তুলে এরকম করে ধরে রাখলেন, দ্যাটস আইসোমেট্রিক এক্সারসাইজ। তো এই আইসোমেট্রিক এক্সারসাইজ ডিফারেন্ট টাইপ অফ স্ট্রেচিং, ডিফারেন্ট টাইপ অফ মাসল কন্ট্রাকশন উইদাউট মুভমেন্ট, এটাকে বলা হয় আইসোমেট্রিক এক্সারসাইজ। দেখা গেছে এই আইসোমেট্রিক এক্সারসাইজের একটা বিরাট অ্যাডভান্টেজ হচ্ছে দিস অ্যাক্টিভেটস দ্য ইনসুলিন রিসেপ্টার্স ইন দ্য মাসেলস। এবং দেখা গেছে যদি আইসোমেট্রিক এক্সারসাইজ ইন এ কন্ট্রোল ডোজ কন্ট্রোল মেথডে করা যায় তাহলে ইনসুলিন রেজিস্ট্যান্স কমে। সুতরাং দেয়ার ইজ এ নো ডাউট দ্যাট আইসোমেট্রিক এক্সারসাইজ ইজ এক্সট্রিমলি বেনিফিশিয়াল ফর দি ক্রনিক কিডনি ডিজিজ, স্পেশালি যাদের ডায়াবেটিস আছে। এমনকি ডায়াবেটিস না থাকলেও আমরা জানি যে ইউরেমিয়া এমন একটা কন্ডিশন, ইউরেমিয়া ইটসেলফ ক্যান গিভ রাইজ টু ইনসুলিন রেজিস্ট্যান্স, দ্য কি মাস্টারপিস অর দ্য কি মাস্টার্স কি, যার থেকে আলটিমেটলি আমাদের নানান রকম মেটাবলিক সিন্ড্রোমের উৎপত্তি হয়। সুতরাং ইনসুলিন রেজিস্ট্যান্সকে যদি আটকাতে হয় আইসোমেট্রিক এক্সারসাইজের কোনো জুড়ি নেই, এর কোনো দ্যার ইজ এ নো কম্পারিজন, নো এক্সারসাইজ গিভস দ্যাট মাচ অফ বেনিফিট যেটা আমরা আইসোমেট্রিক এক্সারসাইজ থেকে পেতে পারি। সো আমার ধারণা আইসোমেট্রিক এক্সারসাইজ ব্যাপারটাকে আপনারা একটু ভালো করে বুঝে শিখে নিয়ে আমাদের যারা ট্রেনার রয়েছেন তারা এগুলো শেখান, অ্যান্ড ইট ইজ এক্সট্রিমলি বেনিফিশিয়াল ফর দ্য সিকিডি পেশেন্টস। যারা ক্রনিক কিডনি ডিজিজে ভুগছেন দয়া করে কতগুলো সিম্পল আইসোমেট্রিক এক্সারসাইজ যেটা বাড়িতে বসে চেয়ারে বসে করা যায় সেগুলো শিখে নিন। এবং গ্রুপ ওয়াইড মাসেলের আমাদের শোল্ডার গার্ডেলের কিছু আইসোমেট্রিক এক্সারসাইজ, হ্যান্ড মাসেলের কিছু আইসোমেট্রিক এক্সারসাইজ, ট্রাঙ্ক অ্যান্ড কোর মাসেলের কিছু আইসোমেট্রিক এক্সারসাইজ, লেগের কিছু আইসোমেট্রিক এক্সারসাইজ, এগুলো করা উচিত। আমি একটা খুব ছোট্ট সিম্পল এক্সাম্পল দিচ্ছি, এটা আপনারা এনিবডি ক্যান ডু ইট। ধরুন একটা ছোট ওয়েট বার পাওয়া যায়, টাইনর ফাইনর এদের পাওয়া যায়, সেটা ধরুন 500 গ্রাম বা 1 কেজি। আপনি অ্যাঙ্কেল ওয়েট বারটা লাগিয়ে চেয়ারে বসে জাস্ট পাটাকে স্ট্রেট করে অনেকক্ষণ ধরে রাখলেন, ইউ ক্যান হোল্ড ইট ফর 15 সেকেন্ডস। তো হোয়াট উইল ডু টু কিপ ইয়োর লেগ স্ট্রেট উইথ সাম ওয়েট ইন ইয়োর লেগ, আপনাকে কিন্তু আপনার কোয়াড্রিসেপস মাসেলস, হ্যামস্ট্রিংস এই সবগুলোকে কন্ট্রাক্ট করতে হবে টু কিপ দিস থিং স্ট্রেট। দ্যাট ইজ এ ভেরি সিম্পল আইসোমেট্রিক এক্সারসাইজ, ইউ ক্যান রিপিট ইন বোথ দি লেগস। দুটো 1 লিটারের জলের বোতল নিয়ে আপনি হাতে এরকম করে সোজা ধরে থাকুন, দেন স্ট্রেচ ইট, দেন টেক ইট অন দি টপ অফ ইউর হেড, ব্রিং ইট ডাউন। এরকমভাবে যদি আপনি প্রত্যেকটা জায়গায় 15 সেকেন্ড 20 সেকেন্ড করে ধরে রাখেন তাহলে ইউ আর ডুইং এ এক্সিলেন্ট আইসোমেট্রিক এক্সারসাইজ ফর দি মাসেলস অফ আপার লিম, শোল্ডার গার্ডেলস, দ্যাটস ট্রিমেন্ডাসলি হেল্পফুল। সিমিলারলি প্ল্যাঙ্ক বলে একটা এক্সারসাইজ আছে যেখানে কি হয় যে দুটো হাতের উপর ভর দিয়ে গোটা শরীরটাকে সোজা করে রাখতে হয়। এটা যদি 5 থেকে 10 সেকেন্ড আপনারা শুরু করেন, ধীরে ধীরে 15-20 সেকেন্ড যদি প্ল্যাঙ্ক করতে পারেন, দ্যাট ইজ ওয়ান অফ দ্য ভেরি ইম্পর্টেন্ট আইসোমেট্রিক এক্সারসাইজ ফর অল আওয়ার কোর মাসেলস। সুতরাং লোয়ার লিম্ব হিপ গার্ডেল, নি অ্যান্ড অ্যাঙ্কেল, তাদের আইসোমেট্রিক এক্সারসাইজ খুব সোজা। একটা চেয়ারে বসে দুটো পায়ের মধ্যে কিছু ওয়েট দিয়ে সেই পাটাকে যদি স্ট্রেট করে ধরে রাখতে পারি আমরা, তারপর হাতে যদি 1 কেজির দুটো জলের বোতল সাইমালটেনিয়াসলি নিয়ে সেটাকে যদি স্ট্রেট ধরে রাখতে পারি, প্রথমে সোজা তারপরে দুটো দিকে মাথার উপরে এবং নিচে, দ্যাটস এ আইসোমেট্রিক এক্সারসাইজ ফর লিম গার্ডেল। আর যদি প্লাঙ্ক করতে পারি দ্যাটস আইসোমেট্রিক এক্সারসাইজ ফর দি ট্রাঙ্ক। এই তিনটে দিয়ে আমরা শুরু করতে পারি। আরও যদি আপনার ফিটনেস বাড়ে তাহলে বেশ কিছু আইসোমেট্রিক এক্সারসাইজ আমরা শেখাতে পারি যেটা অসম্ভব হেল্পফুল ফর সিকেডি। ফর এক্সাম্পল সুপারম্যান এক্সারসাইজ, বোট এক্সারসাইজ, আপনি শুয়ে দুটো পা দুটো হাত একটু তুলে রাখলেন অ্যাবডোমেনাল মাসলকে কন্ট্রাক্ট করে, ট্রাই টু হোল্ড ইট ফর 5-10 মিনিটস, 5-10 সেকেন্ডস, সরি মিনিটসও অনেক কঠিন হয়ে যাবে প্রথম দিকে। এইটা করতে পারলে দেখবেন আপনার এই ট্রাঙ্কাল মাসলস, রেকটাস অ্যাবডোমিনিস, তারপর ট্রান্সভার্স অ্যাবডোমিনিস, এই মাসলসগুলোর প্রচণ্ড স্ট্রেন হয়। ভুজঙ্গ আসনের মতো যে আসনটা আছে শুয়ে যদি আমরা উপর দিকে হেড স্ট্রেচ করে তুলে রাখি, ইট অলসো গিভস সাম আইসোমেট্রিক এক্সারসাইজ ফর দি ব্যাক মাসেলস। সিমিলারলি
যদি আমরা শলভাসন প্র্যাকটিস করি, যে উপর হয়ে শুয়ে যদি লেগটাকে একটা লেগ উপরে তুলে কিছুক্ষণ হোল্ড করে রাখি, দ্যাট গিভস এ ট্রিমেন্ডাস আইসোমেট্রিক এক্সারসাইজ ফর দ্য গ্লুটিয়াস অ্যান্ড হ্যামস্ট্রিংস। তো এইরকমভাবে কিছু আইসোমেট্রিক এক্সারসাইজ আমাদের রেজিমে রেগুলার ঢোকালে it helps to prevent insulin resistance, and that is a tremendous benefit for any kind of chronic disease, especially diabetes and the CKD. সুতরাং ক্রনিক কিডনি ডিজিজ পেশেন্ট আইসোমেট্রিক এক্সারসাইজ নির্দ্বিধায় করতে পারবেন। শিখে নিন কয়েকটা এক্সারসাইজ আমাদের সঙ্গে যোগাযোগ করে। অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু লার্ন মোর, প্লিজ জয়েন আমার মুক্তি প্রোগ্রাম, যেখানে আমরা এই জিনিসগুলো সব একটা করে শেখাই, এবং তাতে একদম পার্সোনাল কোচিং ট্রেনিং হয় অনলাইন অফলাইন, এবং দ্যাট ইজ বি ট্রিমেন্ডাসলি হেল্পফুল টু মেক ইউ হেলদি। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ কমেন্ট করতে ভুলবেন না। আর এই ভিডিওর নিচে আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে, প্লিজ টাইপ ইউর কোশ্চেন, আই লাভ টু অ্যান্সার। আর ডক্টর প্রতিমস একাডেমির লিঙ্ক আমাদের এর তলায় দেওয়া রয়েছে। ডোন্ট ফরগেট টু জয়েন ডক্টর প্রতিমস একাডেমি, বিকজ এরকম নানান শিক্ষণীয় বিষয় ফর দ্য ক্রনিক কিডনি ডিজিজ কেয়ার আমরা এই গ্রুপে পোস্ট করে থাকি। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।